প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর। নওগাঁর মহাদেবপুরে ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন, ৩ আসামি গ্রেফতার। নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলন অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা সুজন ইসলাম গতকাল ২৭ জানুয়ারি বিকেল ৩:৩০টায় তার বাড়ির উঠানে অসুস্থ অবস্থায় একটি ঈগল পাখি দেখতে পান। বিষয়টি তিনি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানান। সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনের নির্দেশে এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখিটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির থানা থেকে পাখিটি গ্রহণ করেন। তিনি পাখিটির চিকিৎসা এবং আইনানুগ কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। নওগাঁর মহাদেবপুরে ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সরাসরি জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ তথ্য জানিয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, মহাদেবপুর থানাধীন রায়গা ইউনিয়নের কালনাই মৌজায় জৈনিক আরমান সর্দারের জমির পাশে কালভার্টের নিচে পত্নীতলা থানার কোতালি গ্রামের মৃত ওছিমুদ্দিনের ছেলেকে জাহিদুল ইসলামকে গত ২০২৪ সালের ১৫ ডিসেম্বর রাতে জবাই করে হত্যার পর ফেলে রেখে যায়। মরদেহটি একটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। এই হত্যাকাণ্ডের পেছনে ভিকটিমের স্ত্রী মোসাম্মদ নাসিমা খাতুন বাদী হয়ে গত ১৬ ডিসেম্বর মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই মামলা তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত কার্যক্রম শুরু করেন। কিন্তু এই হত্যাকাণ্ডে কোনো ধরনের ক্লু না থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা কোনো আসামি গ্রেফতার করতে পারছিলেন না। ফলে তদন্ত কাজে অত্যন্ত দক্ষ ও চৌকস কর্মকর্তা মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন পত্নীতলা উপজেলার কোতালি গ্রামের গুলজার হোসেনের ছেলে মামুনুর রশিদ, মৃত ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন এবং আবুল কালাম আজাদের ছেলে রাজু হাসান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পূর্বশত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের সাথে মোট ৫ জন জড়িত ছিল বলে গ্রেফতারকৃতরা জানিয়েছেন। নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আলিম্মা পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিরাজ, ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ মাসের জন্য ৭ সদস্য বিশিষ্ট নাটোর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাটোর জেলা শাখার আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব SM ওমর ফারুকের নাম ঘোষণা করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।